আপনার বাড়িতেও কি আছে লক্ষ্মীর ভাঁড়? যেই লক্ষ্মীর ভাঁড় থাকার পরও কিন্তু আপনারা এই নিয়মগুলো মানছেন না, তাহলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। শুধুমাত্র বাড়ির মধ্যে লক্ষ্মীর ভাঁড় রাখলেই হয় না, লক্ষ্মীর ভাঁড় রাখার কিন্তু কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু আপনি ধন সম্পদের অধিকারী হবেন। কিন্তু যদি নিয়মগুলো না মানেন তাহলে কিন্তু কখনোই আপনার সংসারে ধন সম্পদ থাকবে না, আপনি যত টাকাই জমান না কেন। কারণ লক্ষ্মীর ভাঁড়ের আর এক নাম হলো মাটির তৈরি ব্যাংক, অর্থাৎ ব্যাংক যেখানে আমরা ধন সম্পদ সঞ্চয় করে রাখি। কিন্তু এই কয়েকটা নিয়ম যেটা বাড়িতে আমরা আমাদের ধন সম্পদ সঞ্চয় করে রাখতে পারবো, তবে এই নিয়মগুলো যদি আমরা মানতে না পারি তাহলে কখনোই আমাদের এই ধন সম্পদ আমাদের কাছে টিকবে না। তবে জ্যোতিষশাস্ত্র কি বলছে, এই ভাঁড় রাখতে গেলে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে, চলুন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। আপনি যেই রঙেরই ভাঁড় কিনে আনুন না কেন, তার মধ্যে একটা জিনিস রাখবেন। কি রাখবেন? একটা নীল পদ্ম ফুলের ছবি আর একটা হাস্যমুখ কুবের দেবতার ছবি ছোট কাগজে ভাঁজ করে, ছবি আঁকা অবস্থায় ভাঁজ করে আপনি ভাঁড়ের ভেতর ভরে দেবেন। এবং সেই ভাঁড়ের মধ্যে আপনি অবশ্যই টাকা জমাবেন। সেটাকে রেখে দেবেন কোথায়? আপনার বাড়ির ঈশান কোণে অথবা উত্তর পশ্চিম কোণ করে কিন্তু সেই ভাঁড়টাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি তোদের টাকা জমাচ্ছেন, কিন্তু ইচ্ছা মতো টাকা বার করবে না, খুব দরকার ছাড়া কিন্তু সেই ভাঁড় থেকে টাকা বার করা উচিত নয়। যদি এইটা করেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার সংসারে বিরাজ করবেন না। তাই টাকা জমাবেন থেকে, খুব দরকার ছাড়া কিন্তু ওই ভাঁড় থেকে টাকা বার করবেন না, এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং আপনার সংসারে বিরাজ করেন। এখন দেখবেন বাজারে মাটির ভাঁড়ের থেকে বেশি প্লাস্টিকের তৈরি ভাঁড় কিন্তু বিক্রি হয়। আপনি কিন্তু ভুল করে ওই প্লাস্টিকের ভাঁড় বাড়িতে কিনে আনবেন না, তাতে কিন্তু মা লক্ষ্মী আপনার সংসারে বিরাজ করে না। অবশ্যই আপনাকে মাটির তৈরি ভাঁড়ই কিন্তু বাড়িতে কিনে আনতে হবে, তবেই কিন্তু এই নিয়মগুলো পালন করতে পারবেন। এবার কি করবেন? ওই মাটির ভাঁড়টা তো রেখে দিলেন বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে। এবার এটাকে কিন্তু আপনাকে পুজো করতে হবে নিয়মিত, কিন্তু লক্ষ্মী পুজো যেমন করেন সেরকম পুজো করতে হবে। যদি আপনি না পুজো করতে পারেন, অবশ্যই শুধুমাত্র ধূপ ধুনো দেবেন এই ভাঁড়ের কাছে, যেখানে ভাঁড়টা রাখবেন ঠাকুরের স্থানেই রাখবেন, ধূপ ধুনো দিয়ে পুজো করবেন। আর যদি একদমই না পারেন তাহলে কিন্তু অবশ্যই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী দেবীর পুজো করার সময় কিন্তু ওই ভাঁড়ের পুজো করবেন এবং সেখানে ধূপ ধুনো দিয়ে মাকে দেখাবেন এবং তার সাথে ভাঁড়টারও পুজো করবেন। এতে কি হয়? আপনার সম্পত্তি বৃদ্ধি পায়, ধন সম্পত্তি বৃদ্ধি পায়। তবে ভাঁড়ে কিন্তু টাকা পয়সা ছাড়া অন্য কোনো জিনিস কিন্তু ভুল করেও রাখবেন না।